শুরুতে যেটা বলছিলাম শান্ত ভাই, মানে কি মনে হয়, মানে একটু ফ্রাস্ট্রেশন লাগছে নিশ্চয়ই। বাংলাদেশ গতকালকের পর মানে আজকে আসলে এরকম ভাবেই ফার্স্ট সেশনটা যাবে কি মনে হয়েছিল? কিছুটা হয়তো মনে হয়েছিল, কারণ মনে হয়নি, জুটি তো গড়ার আশা কথা ছিল করেছিলাম যে পাকিস্তান। একটা হয়তো দুটা বা একটা উইকেট যাবে, বাট আমরা যেভাবে মানে যে লাইন এবং লেন্থে বোলিং করা দরকার ছিল, আমার মনে হয় সেই জায়গাটা আমরা প্রথম থেকে বোলিং করতে পারিনি, যার দরুন আমরা উইকেট বের করতে পারিনি। বিকজ আপনি যদি লাইন এবং লেন্থের অ্যাভারেজ দেখেন, দেখবেন যে আমরা ম্যাক্সিমাম টাইম হয় শর্ট বল না স্টাম্পের বাইরে বল করছি। মানে ব্যাটসম্যানকে যে আমরা মানে আর্লি কিছু রানও আমরা কিন্তু ফার্স্টে দিয়ে তারা কিন্তু ইজিলি রান বের করে নিয়েছে, যার জন্য তাদের কিন্তু অনেক প্রেশারটা চলে যায় ওদের থেকে, যার জন্য পরে আরও ইজিলি ব্যাটিং করে। আপনি আমাদের বলাররা ফার্স্ট ইনিংসে যে মানে গতকাল যে বোলিংগুলি করেছেন, উপরে বল করেছেন, ব্যাটসম্যানদের ড্রাইভ খেলার সুযোগ করেছেন, যার দরুন কিন্তু স্লিপে ক্যাচ গিয়েছে। আজকে কিন্তু যদি দেখেন একটু লেন্থটা কিন্তু একটু পিছিয়ে ছিল এবং অফ স্টাম্পের একটু বাইরে ছিল। হয় শর্ট বল যেগুলো করছি আমরা দেখা যাচ্ছে যে বেশি শর্টে করছি, লেনটা যদি আরেকটু উপর থেকে যদি আমরা শর্ট বল করতে পারতাম তাহলে চান্সেস থাকে, যে পুল হোক করলে তোর টপে চান্স থাকে। সেই জায়গায় মনে হয় যে আমরা একটু পিছিয়ে ছিলাম আজকের দিন থেকে। স্যার কি মনে হয় আসলে কোন জায়গাটা আমরা পিছিয়ে রয়েছি? লাইনলেন্থের যে কথাটা বলছেন সেটা নিশ্চিতভাবেই একটা ভাইটাল রোল প্লে করেছে, এবং আমার কাছে পার্সোনালি মনে হয় যে নাহিদ রানা গতকাল 10 ওভারে 48 রান কনসিড করেছিলেন। যে পার্টনারশিপটা, কেমিস্ট্রিটা আমরা বাকি দুজনের কাছ থেকে দেখেছি, হাসান মাহমুদ এবং শরীফুলের কাছ থেকে। নাহিদ রানা যখন বোলিংয়ে এসছেন, তিনি যেহেতু রান কনসিড করেছেন, প্রতিপক্ষের উপর থেকে চাপটা সরে গেছে। আজকেও ঠিক একই জিনিসই কিন্তু আমরা দেখেছি, 5 ওভার তিনি করেছেন, আজকেও 32 রান দিয়েছেন। তো তার ইকোনমি সব মিলে 15 ওভারে 80 রান দিয়েছেন। তো টেস্ট ক্রিকেটে ইসলামাবাদে রাওয়ালপিন্ডির যে উইকেটে খেলা হচ্ছে, সেখানে আপনি হরহামেশা হয়তো সুযোগ ক্রিয়েট করতে পারবেন না। নতুন বলে বলটা যখন দুদিকে সুইং করে বা একটু গতিময় বল হয়, তখন কিন্তু আসলে উইকেটের সুযোগটা বেশি থাকে। এই ধরনের সময়ে যখন সেকেন্ড ইনিংসের সেকেন্ডের ফার্স্ট সেশনে আপনাকে যেই লাইন লেংথে বল করতে দরকার ছিল, সেই জায়গায় আপনি কন্টিনিউয়াস বল করতে পারেননি এবং কিছু লুজ বল করেছেন। নো বলের কথা আমি বলতে চাই, আজকে সাকিবকে আমরা দেখেছি নো বল করেছেন, পেসাররাও নো বল করেছেন। তো টেস্ট ক্রিকেটে এই নো বল যখন আপনি করবেন, তখনও কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে যে আপনি রিদমে নাই। তো সবকিছু মিলিয়ে আসলে ফার্স্ট সেশনটা একেবারেই বাজে গেছে। পাকিস্তানের দিকে তো আসলে পজিটিভই গেছে, রিদমটা কেন নাই আসলে কি মনে হচ্ছে? গতকাল তো শুরুটা বাংলাদেশ দারুণ করলো, আপনি যদি দেখেন নাহিদ রানা থেকে যদি শুরু করি, সেখানেই কিন্তু নাহিদ রানা যদি আমরা যেটা ওর কাছ থেকে আশা করি, আমরা ওর কাছ থেকে উইকেট আশা করি, থ্রেড বোলিং আশা করি, বাট লাইন লেনটার ধরুন কিন্তু সেই বোলিংটা আমরা পাইনি। যাই হোক, সেটাও যদি না হয়, আমরা যে ধরনের উনি বোলিং করেন, বাউন্সারগুলি কিছু বাউন্সার হয়তো বা এফেক্টিভ হয়েছে, বাট আপনি ম্যাক্সিমাম বাউন্সার যদি দেখেন হয় অনেক উপর দিয়ে চলে যাচ্ছে বা ওয়েস্ট অফ এনার্জি, সত্যি কথা বলতে। সো আমার মনে হয় যে নাহিদ রানার যদি সাপোর্টটা আমরা পেতাম সঠিকভাবে, একটা দুটো উইকেট যদি উনি বের করতেন, তাহলে কিন্তু সিনারিটা পুরো ডিফারেন্ট থাকতো। ওদেরকেও, পাকিস্তানি ব্যাটসম্যানদেরকেও শেখ শাকিলকে অবশ্যই ক্রেডিট দিতে হবে যে চমৎকার ব্যাটিং করেছেন। মোহাম্মদ রিজওয়ান চমৎকার ব্যাটিং করেছেন ফার্স্ট ইনিংস। গতকাল কিন্তু রিজওয়ান খুব স্ট্রাগল করছিলেন প্রথমে ব্যাটিংয়ের জন্য। আপনি যদি উনি ব্যাটিং দেখেন, অনেক নিচু হয়ে যাচ্ছিলেন, কীভাবে বেসিক ক্রিকেটটা খেলতে পারছিলেন না। তারপর উনি সেট হওয়ার পরে কিন্তু আমরা ইজিলি ওনাকে কিছু রান আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। বিশেষ করে আমি মনে করি আজকের দিনে যখন শুরু হয়েছে, আমরা কিন্তু প্রথমেই খুব ইজি রান কিছু খুব তাড়াতাড়ি রানটা হওয়াতে কিন্তু আমরা ব্যাকফুটে চলে আসি। সো এখন স্টিল অনেক সময় আছে, আরও 3 দিন বাকি। আমার মনে হয় যে এখনও যদি আমরা পুরান বলটাকে, জানি না 10 ওভার পরে নতুন বল নিতে পারে, বাট পুরান বলটাকে আমরা আসলে সঠিকভাবে ইউজ করতে পারিনি, যেটা পাকিস্তানি, আমার মনে হয় যে পাকিস্তানি বলাররা, পেস বলাররা সেটাকে ইউজ করবে। সো আমাদের পুরান বলে সুইং করাটা খুবই দরকার ছিল, সেই জায়গায় মনে আমরা একটু পিছিয়ে ছিলাম। পুরান বলে কীভাবে ইউজ করতে হয় সেটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। গতকাল আমরা যেমন বাংলাদেশ দেখলাম, এত দারুণ বোলিং দিয়ে শুরু করলেন এবং সেই সাথে মানে মিস ফিল্ডিংয়ের কথা যেটা হয়ে থাকে বাংলাদেশের, সেটাও ছিল না। বাংলাদেশ দুর্দান্ত কিছু ক্যাচ ধরেছে, দারুণ ফিল্ডিং, দারুণ বোলিং। এরপর আসলে যেই জুটিটা গড়লো মাঝখানে 93 রানের একটা জুটিতে আসলে বোধহয় খেই হারিয়ে ফেললো। আমরা কালকের দিন পরেও আসলে কথা বলছিলাম যে বাংলাদেশের গতকালই অন্তত শেষ দিকে অন্তত একটা উইকেট নেওয়া উচিত ছিল। সেই ভুলটা আবার সকালে এসে হলো, মানে আরও একটা বড় পার্টনারশিপ 100+, মানে বাংলাদেশ আরও বেশি ব্যাকফুটে চলে গেল সেই কারণে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.